ভেঙে পড়ছে ভারতের সেভেন সিস্টার। সেভেন সিস্টারের মধ্যে মণিপুর রাজ্যে রকেট হামলায় 6 জন নিহত, কয়েকজন আহত হয়েছে। বাড়িতে ঘুমের মধ্যে গুলি করে হত্যা করা হচ্ছে। বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্রোহীদের কাছে ড্রোন, রকেট সহ ভারী অস্ত্র থাকায় দুশ্চিন্তা বাজ করেছে মোদী সরকারের। গেল কয়েকদিন ভারতের সেভেন সিস্টার নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছিল ভারত, বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নেওয়ার আগে বলেছিলেন, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করলে ভারতের সেভেন সিস্টারও সংকটে পড়বে। Very much. That's what I've been talking to every single interview that I gave. If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal, everywhere. প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের এই কথার পর থেকে আলোচনায় আসে ভারতের এই 7টি রাজ্য। দীর্ঘদিন থেকে এই রাজ্যগুলো ভারত থেকে আলাদা হয়ে নিজেদের স্বাধীন রাজ্য হিসেবে দাবি করে আসছিল। বাংলাদেশ সহ চীন, মিয়ানমার, ভুটান, নেপাল এই 5টি দেশ ঘিরে রেখেছে ভারতের সেভেন সিস্টারকে। ভারত থেকে স্বাধীন হওয়ার জন্য শতাধিক সশস্ত্র গোষ্ঠী রয়েছে এই অঞ্চলগুলোতে, যার মধ্যে মণিপুর রাজ্যের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। শুক্রবার রাতে মণিপুরের সাবেক মুখ্যমন্ত্রীর বাসায় রকেট হামলা চালিয়েছে বিদ্রোহীরা, যার পর শনিবার থেকে রাজ্যটির সকল স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। জানা যায়, ঘুমের মধ্যে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে। গেল কয়েক দশক ধরে মণিপুরের স্বাধীনতাকামী এই বিদ্রোহীদের উপর দমনপীড়ন চালিয়ে আসছিল ভারতের সেনাবাহিনীরা। জানা যায়, এখন পর্যন্ত 15,000 মানুষ প্রাণ হারিয়েছে এই লড়াইয়ে। কারাবন্দী করা হয়েছে 1,500-এরও বেশি মানুষকে। তবে আশ্চর্যের বিষয় হলো, মণিপুরের বিদ্রোহ গোষ্ঠীর উপর ভারতের সেনাবাহিনীর এই দমনপীড়নের বিরুদ্ধে মণিপুরের শর্মিলা নামে একজন মানবাধিকার কর্মী 16 বছর অনশন করেছিলেন। এখন পর্যন্ত তিনি বিশ্বের দীর্ঘতম অনশন প্রতিবাদকারী। শর্মিলাকে মণিপুরের লৌহমানবী বলা হয়ে থাকে। সর্বশেষ 2019 সালে লন্ডনে বসবাসরত 2 জন মণিপুর বিদ্রোহী মণিপুরকে ভারত থেকে বিচ্ছিন্ন করে স্বাধীন বলে ঘোষণা দিয়েছিলেন, যার পর প্রবাসী মণিপুর সরকার গঠনের ঘোষণাও দেওয়া হয়। যার পর থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও বিদ্রোহীরা শক্তি সঞ্চয় করতে থাকে আর সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে। বর্তমানে সুযোগ বুঝে সময় সদ্ব্যবহার করছে মণিপুরের বিদ্রোহী গোষ্ঠীরা। একদিকে চীনের চাপ, অন্যদিকে পাকিস্তানের চাপ। এরই মধ্যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির মধ্যে মণিপুরের অস্থিরতা, চাপের মুখে ভারত। গুঞ্জন চলছে, এবার হয়তো ভারত থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে ভারতের সেভেন সিস্টার।